ভাইয়া যে কি বলে না, ভাইয়ের কথা শুনলে আমার ঘেমে ওঠে। এই আছে মানে না মানে যোগ্যতার কথা বলছিলাম। আচ্ছা ভাইয়া, আমার এই প্যান্ট দেখতে পাচ্ছেন না, এটা একদম গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয়তো মহাকাব্য। নাম্বার 1 ইবলিস খান। আপা কই যান? ভাইয়া কি বলো না, আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ। কিসের বলে সুদর্শন? আপনি কি বেড়া না বেড়ি? মুই তো হেডে বুঝতে পারছি না। ভাইয়া কি বলো না, আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ। ভাইয়া আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ, বুঝতে পারছো? আরে বেড়ি হরেন শুধু কুলোর ফুটতে উঠতেছে। আপনি কি বেড়া একটা বেড়ি নাহি? ভাইয়া যে কি বলে না, ভাইয়ের কথা শুনলে আমার ঘেমে ওঠে। আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ। তুই এরকম লাফালাফি করিস কেন? এটা সে তো আমি একটা ভালো শার্ট আর প্যান্ট পিনলে আমাকে সাহেবের মতো লাগে। ভাইয়া যে কি বলে না, আমাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ থেকে অ্যাওয়ার্ড দিয়েছে। বেড়া একটা বেড়ি যা এনতে যা। প্লিজ ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম আমাদের লেরা টিভির সামনে কিছু বলুন। এই তুমি ম্যাডাম বলছে কারো, তুমি আমাকে চিনো না। আচ্ছা ম্যাডাম, আপনাকে তো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড হয়েছে, আপনার কি আছে? এই আছে মানে না মানে যোগ্যতার কথা বলছিলাম। হ্যাঁ আছে, কিন্তু দুর্বল। দুর্বল মানে? মানে সাক্ষী যাকে আমাকে যে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে না, ওটা সাক্ষী, মানে আমাকে একটু মেরে দিতে পারে। ম্যাডাম এভাবে যে গায়ের উপর উঠতেছেন, আপনার কি নাই নাকি? নাই মানে? না মানে ম্যাডাম সম্মানের কথা বলছি। আচ্ছা ম্যাডাম, আপনাকে তো সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে, এটা কেমনে কিভাবে সম্ভব? আচ্ছা ভাইয়া, আমার এই প্যান্ট দেখতে পাচ্ছেন না, এটা একদম ঠিক আছে ম্যাডাম, বলার ভাষা হারা ফেলছি। আপনি যে পোশাক পরছেন না, মানুষের পাইলে রোডে না থাক বুঝাম না। মানে আমি কি বেড়া না বেটি? এটা কোনো ব্যাটার না। আমি যে পোশাকগুলো পরছি এগুলো এক একটা বাইরে থেকে আনা, এটা অনেক দামি। এগুলো আমাকে এগুলো থেকে সুদর্শন পুরুষ বলা হয়। না ম্যাডাম ঠিক আছে, আপনার ড্রেস দেখলে যে কেউ ক্রাশ খাবে। গাইস আপনারা দেখতে পেলেন, আমরা আজকে বাগগাছড়ের ইবলিস খান ভাইয়ের সাথে দেখা করলাম। তার ড্রেসগুলো অনেক দামি, তাই কিন্তু সবাই রোডে ঘাটে পেলে ইয়ে করে দিতে পারে। তো বুঝে নেন গাইস, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। ভাইয়া আমাকে অনেক পছন্দ করে, এটা একটু নিউজ করে দাও না। না না ম্যাডাম ঠিক আছে, আপনাকে অনেক পছন্দ করে, ঠিক আছে আমি সমস্যা নাই বলে দেবো। এই যে আপা দাঁড়ান, কই যাচ্ছেন? আপনাকে এটা আইডিয়া দিয়েছি। এই তুমি আবার টাকা বললা, আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ।